তোমরা সকলে খুব ভালো আছো। রোজকারের মতো আজকেও চলে এলাম ইউনিক একটা রেসিপি নিয়ে। তো ইউনিক রেসিপিটার জন্য যদি দেখতে হয় তাহলে আমাদের ভিডিওটা চোখ রাখতে হবে। প্রথমে দেখে নাও কি কি লাগছে ইউনিক রেসিপিটার জন্য। তো আমরা এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর মাংস সিদ্ধ করে নিয়েছি। এখানে আমরা গোল গোল করে পরোটা বেলে ভেজে নিয়েছি। আর এখানে আমাদের লাগছে যেটা নুন, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা রসুন হলুদ বাটা আর একটু বাঁধাকপি আর লাগছে সোডা আর একটা ডিম লাগছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে তেল দেখো বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমরা এই বাঁধাকপিটায় একটু সোডা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে লবণ আর সোডা দিয়ে। তো আমরা এই তেল গরমটায় কিছুটা জিরে এবং একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। দেওয়ার পর আমরা এই বাঁধাকপিগুলো ছেড়ে দেবো। তো আমাদের বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেল। তো বাঁধাকপি দিয়ে আমরা এটাকে একটু নেড়ে নিলাম। বৃষ্টি পড়ছিল তো কি হয়েছে, আমার তো ছাতা ছিল। তো আমরা এতে কিছুটা হলুদ বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আর যে টমেটো কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নিলাম দিয়ে। তো এতে আমরা একটা ডিম ভেঙে মধ্যে দিয়ে দেব। তো আমরা ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। তো আমরা এতে কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর আমরা কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এতে কিছুটা আমরা চিনি অ্যাড করে দিলাম, অল্প সামান্য। এবার এটাকে আমরা নেড়ে নিলাম। তো যে মাংসগুলো আমরা সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো হাত দিয়ে এরকম ভাবে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। তো এই সিদ্ধ মাংসগুলো আমরা এর মধ্যে হাতেই ম্যাশ করে আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম। তো একে একে আমরা সবকটা এইভাবে হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিলাম। তো আমরা এতে কিছুটা টমেটো কেচাপ অ্যাড করে নেব, অল্প সামান্য, আর লাগছে না। তো আমরা এতে খুব অল্প সামান্য অ্যাড করে নিলাম। তো এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এটাই আমরা একটু
আলুটাকে এক দুটো আলু আমরা হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে নেব। আমরা যে সিদ্ধ আলুটা রেখেছিলাম টুকরো করে কাটা, ওটা আমরা কিছুটা এতে দিয়ে দিলাম। আমাদের প্রায় কমপ্লিট। তো আমরা যে রুটিগুলো গোল গোল করে ভেজে নিয়েছিলাম বেলে, সেটাতে আস্তে আস্তে এই পুরটা দিয়ে নেব। এটাকে আমরা রোলের মতো সাজিয়ে নেব। এতে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে নিলাম এবং তো এর উপর থেকে আমরা টমেটো কেচাপটা দিয়ে নেব। তো টমেটো কেচাপ দিয়ে নিলাম আর অল্প একটু জল জিরা দিয়ে নিলাম। তো আমাদের রোল কমপ্লিট। এইভাবেই আমরা প্রত্যেক কটা রোল ভালোভাবে বানিয়ে নেব। আরো বানাবো এখন ওটা দিন। তো এইভাবেই আমরা রোলগুলো সাজিয়ে নিয়েছি। ইউনিক স্টাইল বন্ধুরা, এতক্ষণ চুপ ছিলাম কারণ জিভে জল আসছিল খাওয়ার দেখে। তো এতে আমরা একটু জল জিরা দিয়ে নিলাম। তো স্টাইলটা একবার দেখে না, ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে। একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম, দিয়ে এর সঙ্গে মিক্স করে নিলাম। মিক্স করে এটাকে নুনটা দিয়ে দিতে হবে। এইভাবে লম্বা করে ভালোভাবে দিয়ে নেব যাতে মুখে পড়লে আলাদা। আর একটু লবণ দিয়ে নিলাম, লবণটাকেও ভালোভাবে মাখিয়ে দিয়ে দিলাম যাতে মুখে পড়লেই একদম অন্যরকম লাগে। এবং এরপর যে তো কোথায় আছো, কেমন আছো বন্ধুরা, সাড়া দাও আর ঝটপট এই রেসিপিটা বানিয়ে খেয়ে নাও। তো অনেক তো খেলে বাড়িতে ভাত মাছের ঝোল, তো অনেক বাড়িতে খেলে ভাত মাছের ঝোল। এবার খেয়ে দেখো এই ক্যাবেজ এগ চিকেন রোল। তো আমাদের দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে খেয়ে আমাদের জানিয়ে বলো কিরকম হচ্ছে রেসিপিগুলো। এবং খেয়ে তোমরা অবশ্যই জানাবে যে কে কিরকম বানালে আর বাড়িতে কে কিরকম খেয়ে বললো। তো সুস্থ থেকো, ভালো থেকো, এটা ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। এবং প্লিজ একটু ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, বা যারা সাবস্ক্রাইব করোনি যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।